এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো, কারণ রাজ্যপালের নতুন প্রস্তাবেও জটিলতা। রাজভবনে শপথ চেয়ে চিঠি লিখেছেন সিভি আনন্দ বোস। দুই বিধায়ককে শপথ চিঠি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, সিভি আনন্দ বোসের চিঠি তিনি দিলেন, চিঠিতে কি উল্লেখ করলেন আর কেন জটিলতা তৈরি হয়েছে? দেখো, গত শনিবার দিনকে যে চিঠি দেওয়া হয়েছিল যে রাজভবনে এসে শপথ নিক সায়ন্তিকা এবং রিয়াত হোসেন সরকার, সেই একই ধরনের চিঠি আজকেও দেওয়া হয়েছে। যদিও যাদের শপথ গ্রহণকে ঘিরে এই জটিলতা তৈরি হচ্ছেন, সায়ন্তিকা এবং রিয়াত হোসেন সরকার তাদের দুজনেরই বক্তব্য হচ্ছে যে রাজভবনের চিঠিতে কোথাও পরিষ্কার করে উল্লেখ করা নেই যে রাজভবনের শপথ বাক্য তাদেরকে কে পাঠ করাবেন। গতকালই তাদের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল রাজভবনের কাছে এবং সেখানে তারা জানতে চেয়েছিলেন যে রাজভবনে যদি শপথ হয় তাহলে কে শপথ বাক্য পাঠ করাবেন। একই সঙ্গে তারা উল্লেখ করে দিয়েছিলেন যে বিধানসভাকেই তারা মনে করছেন যে সেখানে তাদের শপথ গ্রহণ করানো হোক এবং সেক্ষেত্রে রাজ্যপাল সিদ্ধান্ত নিক যে কে তাদেরকে বিধানসভাতে শপথ বাক্য পাঠ করাবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সেই কোনো চিঠিতে সেই ধরনের কোনো উল্লেখ নেই। এরই প্রেক্ষিতে দুজন আপাতত সিদ্ধান্ত নিয়েছেন, তারা বিধানসভার অধ্যক্ষ এবং তৃণমূলের যারা শীর্ষ নেতা রয়েছেন, পরিষদীয় মন্ত্রী রয়েছেন, তাদের সঙ্গে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে তারা উল্লেখ করছেন যে আজকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে বেশ কিছু সতর্কতামূলক কথা উল্লেখ করা হয়েছে। সেখানে যদি তারা শপথ নিতে দেরি করেন বা যদি শপথ নেওয়া নিয়ে এই ধরনের অনিশ্চয়তা তৈরি করে থাকেন, তাহলে তাদেরকে বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে এবং তারা যদি বিধানসভাতে যদি মনে করেন যে শপথ না নিয়ে তারা সেখানে ভেতরে প্রবেশ করবেন, তাহলে তাদের বিরুদ্ধে কি কি ধরনের ব্যবস্থা আইনত নেওয়া হতে পারে সেই সংক্রান্ত বিষয় এই চিঠির মধ্যে লিখে দেওয়া হয়েছে। ফলে সায়ন্তিকা এবং রিয়াত হোসেন সরকার এদের দুজনের শপথকে ঘিরে আজও অনিশ্চয়তা এবং জটিলতা অব্যাহত রইল। আবির, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। একদিকে রাজ্যপালের নতুন প্রস্তাবেও জটিলতা, রাজভবনেই শপথ চেয়ে চিঠি লিখলেন সিভি আনন্দ বোস। অন্যদিকে শপথ জটিলতায় বিধায়কদের ডাক, সায়ন্তিকা এবং রিফাতকে ডেকে পাঠালেন স্পিকার। বিকেলে বিধানসভায় আসতে নির্দেশ স্পিকারের। আরো বিস্তারিত জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, শপথ আগামীকাল রাজভবনে গিয়ে দুপুরবেলা 12:30টার সময় তারা দুজন নেবেন কিনা, আইনত কি বিষয় রয়েছে বিধানসভার ক্ষেত্রে, এই গোটা বিষয়টাকে নিয়েই দুজনও চাইছেন তারা বিধানসভার সঙ্গে পুনরায় কথা বলতে। এরই প্রেক্ষিতে তারা বিধানসভার অধ্যক্ষের কাছে তারা গোটা বিষয়টি সম্পর্কে জানান। যেটা জানা যাচ্ছে, আজকে বিধানসভার অধ্যক্ষ তাদেরকে বিকালে এখানে আসতে বলেছেন। কিছুক্ষণের মধ্যে বিধানসভাতে এই দুজনের অর্থাৎ সায়ন্তিকা এবং রিয়াত তাদের দুজনের এসে উপস্থিত হওয়ার কথা এবং সেখানেই তারা এই বিষয়টা নিয়ে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কথা বলে যাবতীয় সিদ্ধান্ত নেবেন। বেশ আবির।